কোচবিহারে ক্রীড়ার মানোন্নয়নের পরিকল্পনা, ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা রথীন্দ্র বোসের। খেলাধুলো শুধু এন্টারটেনমেন্ট নয়, মানুষের চরিত্র গঠনেও খেলাধুলো সাহায্য করে বলে মন্তব্য বিধানসভার অধ্যক্ষ তথা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোসের। সোমবার কোচবিহারে ক্লাব কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে এই বৈঠকের আয়োজন করে বিএমসি স্পোর্টিং ক্লাব। জেলার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভায় ক্লাবগুলির জনকল্যাণমূলক কাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। কোচবিহারের ক্রীড়া উন্নয়নের জন্য, তার মান বাড়ানোর জন্য কিভাবে কাজ করা যায়, আলোচনার মাধ্যমে তার সঠিক পরিকল্পনা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি পূর্ববর্তী সমস্ত সমস্যার সমাধান ধীরে ধীরে করা হবে বলেও দাবি তার। এরকম বৈঠক আরও হবে বলেও জানান বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। প্রাক্তন ফুটবলার সম্মানীয় নিতাই দাস মহাশয়কে সকলকে অনুরোধ করবো, আপনারা জোরদার করতালির মাধ্যমে আমাদের প্রাক্তন খেলোয়াড়দের একটু অভ্যর্থনা জানাবেন। মহাশয় অ্যাকচুয়ালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বলেছেন যে 2047 সালে বিকশিত ভারত হবে। বিকশিত ভারত মানে ডেভেলপ ইন্ডিয়া। তো 140 কোটি লোকের উন্নতি করতে হবে। 140 কোটি লোকে সমস্ত কিছুতে ডেভেলপমেন্ট চাই আমরা। তার জন্য সবাইকে নিয়ে চলতে হবে। এই যে খেলাধুলা একটা শুধু এন্টারটেনমেন্ট না, খেলাধুলা মানুষের চরিত্র গঠন করতে সাহায্য করে। খেলাধুলা যাতে কুচবিহারে আরও উন্নত হয় সেই জন্য আমরা ক্লাবগুলোকে ডেকেছি। সবাইকে নিয়ে একটা পরিকল্পনা করব যে কিভাবে কি করা যায় না করা যায়। সব ক্লাবের প্রতিনিধি থাকবে এবং যারা পুরনো খেলোয়াড় ছিলেন, যারা খুব নামি কুচবিহারের খেলোয়াড়, তাদেরকে নিয়ে আমরা পরিকল্পনা করব। আগামী 1-1.5 মাস বাদে আমরা সমস্ত সাজেশন নিয়ে আবার একটা পরিকল্পনা করবো যে কীভাবে এগোবো। এইটা জাস্ট প্রাইমারি একটা হলো, আমরা কে কীভাবে এটাকে ডেভেলপ করবে, কীভাবে এটা এগিয়ে নিয়ে যাবো, সেটাই জাস্ট আলোচনা হলো। প্রথম আলোচনা। এরপরে এরকম হবে। সমস্যার কথা তুলে ধরলেন, তাদের সমস্যা ছিল জন্য তো আজকে এই অবস্থা হয়েছে। কুচবিহারের যে গৌরব ছিল সেই গৌরব আজকে একদম গৌরবের জায়গায় কুচবিহার তো নেই, পিছিয়ে গেছে অনেক। সমস্যা ছিল, সমস্যা থাকবে, সমস্যা নিয়েই এগোতে হবে। এবং আমরা ঠিক করেছি, সিদ্ধান্ত নিয়েছি মনে মনে যে আমরা সেই সমস্যাগুলো দূর করে আমাদের ছেলেমেয়েরা যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা ভারতেরকে মুখ উজ্জ্বল করতে পারে সেই চেষ্টাই করবে। দাদা, বাজারের মাঠসহ বেশ কিছু মাঠকে সংস্কারের একটা দাবি জানানো হলো, সেই বিষয়টা নিয়ে কি? বাজারের মাঠ, সেই জায়গাটাকে একটা সংস্কারের দাবি। না, সেটা তো হবেই। অনেক মাঠের সমস্যা আছে। মাঠ নিয়ে আগে রাজনীতি করা হয়েছিল, মাঠ নিয়ে মাঠেকে বুঝিয়ে, জলাশয় বুঝিয়ে বিল্ডিং করা হয়েছিল। এগুলো তো হয়েছেই। এগুলো আর পুরনো দিনের এগুলো আর আলোচনা আসা উচিত না। পুরনো যা পাস্ট আমরা আগামী ভবিষ্যৎ নিয়েই চিন্তা করব। আলোচনা হলো।